তোমরা চলে যাও, চেষ্টা করো যেতে পারো কিনা। না, কখনোই তোমরা পারবা না, কখনোই তোমরা পারবা না। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ৬০,০০০ বছর হায়াত পেয়েছিল। ৬০,০০০ বছর ধরে সে আল্লাহর ইবাদত করেছে, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জিনদের আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেল ৬০,০০০ বছর। ৬০,০০০ বছর ধরে আল্লাহর ইবাদত করলো, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় পাশে আছেন হযরত ওমর। হঠাৎ করে গম্ভীর ভাষায় সালামের আওয়াজ আসলো। নবীজি জবাব দিলেন, হযরত ওমরকে বলেন, ওমর রে, মনে হয় জিনের আওয়াজ। হঠাৎ করে নবীজির সামনে একজন জিন দাঁড়িয়েছে। খুব তার বয়স, বৃদ্ধ হয়ে গেছে, তার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে, চামড়াগুলি দুর্বল হয়ে গেছে, একেবারে নব্জ হয়ে গেছে। জিন দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। হামের বাবার নাম কি? তালখিস। তালখিসের বাবার নাম কি? ইবলিস। তার বাবার নাম কি? খবিস। তার বাবার নাম কি? হামুস। ১৪ গোষ্ঠীর নাম করলাম আর কি, ভালো করে শুনুন। আল্লাহর নবী বললেন, তুমি কি আমার সাথে শয়তানি করার জন্য আসছো? ইবলিসের পোলা তালখিস, তালখিসের পোলা হাম, হামের পোলা হিম। হিমড়ে, তুমি তো ইবলিসের নাতির ঘরের প্রতি, তাহলে তুমি কি আসছো আমার সাথে দুষ্টুমি করার জন্য? হিম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম, কিন্তু আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি আমারে কালেমা পড়ান, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কালেমা শরীফ ধরে পড়াইলেন, সূরা কাফিরুন শিক্ষা দিলেন, সূরা ইখলাস শিক্ষা দিলেন, সূরা ফালাক শিক্ষা দিলেন, সূরা নাস শিক্ষা দিলেন। এরকম কয়েকটা সূরা নবীজি শিক্ষা দিয়ে দিলেন। আর বলেন, হিমরে, তুমি তোমার কওমের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দাও। যাওয়ার সময় নবী বলেন, হিম একটু দাঁড়াও। বলে, কি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, হিম, তোমার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির এমন কোন নবী নাই যেই নবী আমি না পেয়েছি। সুবহানাল্লাহ কি বলবেন না? সৃষ্টির এমন কোন নবী নাই যেই নবীর জমানা আমি না পেয়েছি। আমার জন্ম আদম সফিউল্লাহর জমানায়। হুজুর, আদম সফিউল্লাহর দুইটা বেটা হাবিল আর কাবিল, সুন্দরী নারী আকলিমার জন্য তারা মারামারি করেছিল। একজন আর একজনকে খুন করেছিল, হত্যা করেছিল। ইয়া রাসূলুল্লাহ,